আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। তো এখন আমি বিকালবেলা দোকান থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে আমার দোকানে মিলাদ মাহফিল ছিল। আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করব। এই যে বাটি দেখতেছেন, বাটিটা হলো সৌদি আরব থেকে আমার ছোটো বোনের জামাই আমাকে দিয়েছিল, আয়াতুল কুরসি লেখা। আর এই বাটিতে আমি স্বর্ণ আর রূপার পানি দিয়ে ধুয়ে তারপরে বোতলে ভরে দোকানে পাঠিয়ে দিব, যাতে দোকানটা সোনা রূপার পানি দিয়ে ছিটানো হয়। আর এগুলা আপনারা সবাই হয়তো মানেন কি না মানেন আমি জানি না। আমি যেহেতু মুসলিম আর ইসলামিক কিছু বিষয় আশয় আছে, আমি মানি। তো যাই হোক, এই যে যেটা বলতে চাচ্ছিলাম, পানিটা আমি যখন দোকানে দিয়ে আসছি মিষ্টি খাওয়ার পরে কে জানি এই পানিটা খেয়ে ফেলছে, এতটুকু পানি রেখে। তো আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করলাম। আপনাদেরকে একটা অনুরোধ করে নিচ্ছি ভিডিওর শুরুতে, আপনারা আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন প্লিজ, আমার অনুরোধ থাকলো। দেখেন আমি আস্তে আস্তে কীভাবে দোকানটা গুছাচ্ছি, আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। আর আমি এখন চলে আসলাম রান্না করতে। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনারা আমার রান্না দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আর বলেন রান্নাটা সুন্দর হয়েছে, মজাদার হয়েছে, লোভনীয় হয়েছে, তাই আমি রান্নার রেসিপি কিছু না কিছু রেসিপি আপনাদের কাছে সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তাই আমি রান্নার রেসিপিটা সব সময় রাখি। গরুর মাংস রান্না করতেছি আজকে। তো গরুর মাংস রান্না করার জন্য যা যা দিতে হয় সবই দিয়েছি, আপনারা তো দেখলেনই। তো প্রতিদিন তো আর এগুলা বলার কিছু না, আপনারা অবশ্য সবাই রান্নাবান্না মোটামুটি পারেনি। তো আমি যেভাবে আমার রান্নাবান্না করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিলাম কয়েক পিস হাতকড়া, শুকনো হাতকড়া। আর এই হাতকড়া আমার খুব পছন্দের, এটা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় ঈদের মতো করে আমার খাওয়াটা হয়। আমার যেহেতু হাই প্রেশার, আসলে গরুর মাংস তেমন একটা আমার খাওয়া হয় না 2-1 পিস ছাড়া, কারণ বেশি খেলে আমার হাই প্রেশার বেড়ে যায়। তো আমি মাংসটারে এই অবস্থায় এরকম 40 থেকে 45 মিনিট কষিয়ে নিয়েছি, নিয়ে পানি দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে রাখা কয়টা আলু ছিল, এখান থেকে আমি 4টা আলু দিয়েছি ওয়ালিদের জন্য, আর কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ ওয়ালিদ মাংস খেতে পারে না, তার জন্য আলু দিতে হয়। আমি গত একটা ভিডিও দিয়েছিলাম যে আমার দ্বারা ইউটিউবে হবে কি না। তো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, সাড়া দিয়েছেন, এত সুন্দর সুন্দর সন্তুষ্টমূলক আমাকে কমেন্ট করেছেন, আমি আসলে আপনাদের কাছে অনেক অনেক কি বলবো, খুবই খুশি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম ভরসা দেওয়ার জন্য। আমি গরুর মাংসটা নামিয়ে এখন বেগুনের তরকারি রান্না করব, কারণ আমি যেহেতু মাংস খাবো না, 2-1 পিস খাবো, সেজন্য আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি। আর ডাল রান্না করা হয়ে গেছে এর আগেই। সব ধরনের মশলা দিয়ে আমি মশলাগুলা কষিয়ে নিচ্ছি। দুপুর টাইমে আমি রান্না করেছিলাম, অনেক রোদ থাকে কিচেনে দুপুরবেলা। আর আজকে ভাগ্য ভালো গ্যাস ছিল, তাই আমি রান্না করতে একটু শান্তি পাইছিলাম, ভালো লাগছিল। আর যে আলু দেখতেছেন, এগুলো সিদ্ধ করা আলু, কালকে রাতে রান্না করার ইচ্ছা করছিল না, আবার সময়ও ছিল না, তাই আলু সিদ্ধ করছিলাম যে আলু ভর্তা করে ভাত খেয়ে নিব। পরে আর ভালো লাগে নাই, মন চায় নাই খাইতে। আলুগুলো আমি সিদ্ধ করা আলু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ওই আলু দিয়ে আমি বেগুন দিয়ে বাইং মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এতগুলো সবজি যে দেখতেছেন রান্না করতেছি,
তো আপনারা ভাবতে পারেন এত সবজি কি করি। আমি সবজির পরিমাণটুকু একটু বেশি খাই, আমার সবজি বেশি লাগে, তাই এতটুকু রান্না করি। আর রান্না করতে করতে আমি এর মধ্যে আমার কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কাজ করলে কাজের অনেকটা সময়ও বাঁচে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখা যায় রান্না শেষ হতে হতে আমি পাকের ঘরের হাঁড়ি পাতল ধোয়া মোছামুছি সব ক্লিন করে একবারে বের হয়ে যায়। এর ভিতরে আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম বাইং মাছ। তো ছোটো ছোটো বাইং মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিয়ে নিব। নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাইলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওটি দেখতে পারবেন। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।